এবারে ভোট যে দিতে হবে, এবারে আমরা ভোট কাকে দেব? ধানের শীষ, লাঙ্গল, হাত পাখা নাকি দাড়িপাল্লায়? কোথায় দেব? এটা আমাদের ক্লিয়ার হতে হবে। প্রিয় দেশবাসী, অনেকেই বলে ভোট আমরা দেব, আগে যাকে দিয়েছি এবারও তাকেই দেব। তো আগে আপনি যাকে ভোট দিয়েছেন, আপনার বাবা যাকে ভোট দিয়েছে, আপনি যদি এবারও তাকেই ভোট দিতে চান, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে চিন্তা করে দেখুন, আপনার বাবা আগে ফকির ছিল, এখন কিন্তু আপনি ফকির না। এখন আপনি অনেক পয়সা ইনকাম করে আপনার পরিবর্তন নিয়ে এসেছেন। অনেকের বাবা একসময় ক্ষুদ্র ব্যবসায়ী ছিল, এখন তার সন্তানেরা শিল্পপতি। অনেকের বাবা অভুক্ত ছিল, কঠিন অসহায় ছিল, গরিব ছিল, এখন তার সন্তানেরা অনেক ধনী। তাহলে আপনার বাবা যা করেছেন, আপনি যদি বলেন আমিও তাই করব, তাহলে আপনার ফকির হতে হয়। কারণ আপনার বাবা ছিল ফকির, এখন আপনাকে ফকির হতে হবে। আপনার বাবা ছিল ক্ষুদ্র ব্যবসায়ী, আপনি শিল্পপতি বাদ দিয়ে ক্ষুদ্র ব্যবসায়ী হতে হবে। আপনার বাবা ছিল মাস্টার, কিন্তু আপনি হয়েছেন ডাক্তার, আপনাকে মাস্টার হতে হবে। আপনার বাবা ছিল সাধারণ মানুষ, আপনি তার সন্তান বড় ইঞ্জিনিয়ার, আপনাকে সাধারণ মানুষ হতে হবে। কাজে এগুলো অযৌক্তিক কথাবার্তা। সুতরাং সিদ্ধান্ত তখনই নিতে হয় পরিস্থিতির উপর নির্ভর করে আপনি কোন দিকে যাবেন। তখনকার পরিস্থিতি ছিল তাদের সময় ওই অবস্থা, এখন আপনার সময় পরিস্থিতি কেমন হয়েছে এটা আপনাকে বুঝতে হবে। তাহলে ভোটের বিষয়টা হলেই আমার বাবা যাকে দিয়েছে আমি তাকে দেবো এমনটা নয়। 5 বছরের আমি যাকে সরকার বানাবো, সে আমার 5টা বছরের আমার দুঃখ এবং সুখের চাবিকাঠি আমি তাকে উঠায় দিই। কাজেই আমাকে ভাবতে হবে যে আমার এভাবে ভাবতে হবে যে আমার এই 5 বছরের সমর্থন আমাকে ভেবে চিন্তাই দিতে হবে। কাজেই প্রিয় দেশবাসী, নির্বাচন সামনে 12 তারিখ ভোট। এই 12 তারিখের আগে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে এবং আপনাকে পরিস্থিতির উপর আপনাকে জ্ঞান রেখেই তার মোকাবেলা করতে হবে। এখন কোরআনে আল্লাহ তাআলা বলছেন কুআনফুসাকুম আহলিকুম নার, আগে নিজে বাঁচো পরে পরিবারকে বাঁচো। এখন 5টা বছর আপনি নিজে বাঁচবেন কিনা, আপনি কোন সাইড থেকে বাঁচতে চান? আপনি দুর্নীতি থেকে বাঁচতে চান? আপনি যদি দুর্নীতি থেকে বাঁচতে চান, চুরি থেকে বাঁচতে চান, আপনি যদি এরকম টেন্ডারবাজি থেকে বাঁচতে চান, আপনি যদি দুর্নীতি থেকে বাঁচতে চান, এক কথায় আপনি চাঁদাবাজি থেকে যদি বাঁচতে চান, এ ধরনের যত কর্মকাণ্ড আছে অন্যায়, জুলুম থেকে বাঁচতে চান, তাহলে আগে নিজেকে বাঁচতে হবে। কুআনফুসাকুম, নিজে বাঁচো। আমি নিজে কি থেকে বাঁচবো? জুলুম থেকে বাঁচবো, নির্যাতন থেকে বাঁচবো, আমি নিপীড়ন থেকে বাঁচবো। আমি আমার নিরাপত্তা চাই, আমি আমার নিজের জন্য শান্তি চাই। আমি আমার ব্যবসা যারা আমরা করি, ব্যবসায়ী ভাইরা, তারা আমরা চাঁদা দিতে চাই না। কারণ ব্যবসা করে সারাদিন যা ইনকাম হয় তা যদি চাঁদা দিয়ে শেষ হয়, আমার স্ত্রী সন্তান কি খাবে? এরকম প্রত্যেকটা মানুষের এক একটা সাইট আছে। এই সাইটগুলো নিয়ে যদি আমরা ভেবে দেখি, এই সাইটগুলোর সমাধানে আগামী 5 বছর আমাকে চলতে হবে। এই জন্য ভোটটা দিতে হবে এভাবে, যাকে দিলে আমার জানের নিরাপত্তা থাকবে, মালের নিরাপত্তা থাকবে, দুর্নীতিবাজ হবে না, আমার অনিয়ম হবে না, চাঁদাবাজি থাকবে না, ইত্যাদি বিবেচনা করেই সেই ব্যক্তিকেই ভোট দিতে হবে। কাজে আসুন, আমরা ভোট দিয়ে নেতা নির্বাচন করতে যদি আমরা ভুল করি, তাহলে আগামী 5টা বছর আমাদের খেসারত দিতে হবে। কাজে খেসারত দেওয়ার মতো যেহেতু শক্তি আপনার আমার নাই, সেই ভালো ব্যক্তিটাকে আমরা যদি রাষ্ট্রে বসাই, যে এই লোকটা যদি আমার দেশের সরকার হতো, তাহলে আমার দেশে দুর্নীতি দূর হতো, অনিয়ম দূর হতো, চাঁদাবাজি দূর হতো, টেন্ডারবাজি দূর হতো, আমার দেশের ব্যবসায়িকরা এরা আরামে ব্যবসা করত, এদের কাছে কেউ চাঁদা নিতে যেত না। কাজেই প্রিয় দেশবাসী, এই জন্য বলবো যে সামান্য কিছু পয়সার বিনিময়ে অনেকেই বিক্রি হয়ে যায়। পয়সা তো আপনি আজীবন ইনকাম করে খাবেন, পয়সা তো আপনাকে কেউ ঘরে দিবে না। এই জন্য পয়সার দিকে চিন্তা না করে আপনি চিন্তা করুন আপনার দেশবাসীর জন্য, আপনার পরিবারের জন্য, আপনার সন্তানের জন্য, এমনকি আপনার নিজের জন্য। আপনি কি 5টা বছর নিরাপদে এই দেশে বসবাস করতে পারবেন যদি আপনি সঠিক জায়গায় ভোট না দেন? আপনি কার প্রতি আপনার আস্থা আছে যে আপনাকে 5টা বছর আপনার দেশের সরকার হলে আপনাকে নিরাপত্তা দিবে? আপনি হেঁটে যেতে পারবেন নির্ভয়, আপনি টাকার লেনদেন করতে পারবেন, কোনো ছিনতাইকারী সেখানে আশেপাশে আসবে না, হাঁটবে না। এরকম যদি আপনার চিন্তা হয় যে এই লোকটাকে দিলে আমার পরিবারের নিরাপত্তা, আমার দেশের নিরাপত্তা, আমার জনগণের নিরাপত্তা, এমনকি আমার নিজেরও নিরাপত্তা, তাহলে সেই লোককেই দিতে হবে। আর দেরি নেই, আগামী 12 তারিখ। সুতরাং এই 12ই ফেব্রুয়ারি যেহেতু নির্বাচন হবে, কি হবে এই দেশের নেতা, সুতরাং তাদেরকে আপনারা অবশ্যই দিবেন। আপনারা ঠিক মূর্খদের মতো বলবেন না যে
আমার বাবা যেখানে দিয়েছে আমি সেখানে দেবো। আপনার বাবা ভিক্ষুক ছিল, আপনি কেন কোটিপতি? আপনিও ফকির হন, ভিক্ষা করে বেড়ান। তাহলে আপনি যদি সেই কাজ করেন, তাহলে নিঃসন্দেহে আপনি চিন্তা করুন আপনার উপস্থিত কোনো বুদ্ধি বা বিদ্যা একটাও নেই। কাজে আপনি দেশের বোঝা, জনগণের বোঝা, আপনি সমাজের বোঝা। এই জন্য নিজে বোঝা না হয়ে সোজা হন, নিজের নেতাকে নির্বাচন করুন, যিনি নেতৃত্ব দিবেন, তার মাধ্যমে যেন আমার এই দেশ 5টা বছর শান্তিতে থাকতে পারে, জনগণ যেন শান্তিতে থাকতে পারে, আমি নিজেও যেন শান্তিতে থাকতে পারি। এই আমার আহ্বান। এই জন্য ভোট আমরা কাকে দেব এটা আমাদের এখতিয়ার।